আমাদের দেশ থেকে প্রতি বছর 60 বা 70,000 বা তার বেশি সংখ্যক মেধাবী শিক্ষার্থী, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা মেধাবী শিক্ষার্থীরা, বলতে গেলে বুদ্ধিজীবী, যারা দেশের জন্য ভালো ভালো কিছু কাজ করতে পারতো, তারা প্রতি বছর দেশ থেকে চলে যাচ্ছে, মানে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বা বিভিন্ন প্রয়োজনে দেশ থেকে বিদেশে পাড়ি জমায়। যখন তারা বিদেশে যেয়ে তারা দেশের দেশি টাকা বিদেশি টাকায় ভাঙিয়ে বা ডলারে কনভার্ট করে নিয়ে বিদেশে যে খরচ করছে, এর কারণে হচ্ছে কি যে আমাদের দেশের রিজার্ভ কমে যাচ্ছে। আবার আরেকটা পরিসংখ্যান দেখা গেছে যে বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা বা ডাক্তার, ইঞ্জিনিয়ার আমাদের দেশে এসে কাজ করছে, এবং কাজ করে আমাদের দেশের রিজার্ভের যে অর্থ থাকে তারা সেগুলো রেমিটেন্স হিসাবে উপার্জন করে নিজ দেশে পাঠাচ্ছে বা খরচ করছে। এতে করে আমাদের দেশের রেমিটেন্স কমে যাচ্ছে। তো এখানে এই যে রেমিটেন্স কমে যাচ্ছে, এতে আমাদের অর্থনীতি দুর্বল হয়ে যাচ্ছে। আমি বলতেছি না যে এভাবে, আমি বলতে চেষ্টা করতেছি যেটা, যে আমরা যখন দেশকে ভালোবাসবো, সঠিকভাবে ভালোবাসবো বা দেশকে আসলে ভালোবাসবো, তখন আমাদের চিন্তাভাবনা থাকবে যে আমাদের কাজের দ্বারা কীভাবে দেশ ও দেশের মানুষের উপকার হয়, কল্যাণ হয়, উন্নতি হয়। কিন্তু আমরা যদি আমাদের দেশ ও দেশের মানুষকে সেভাবে ভালো না বাসি, বা দেশকে না বাসি, বা দেশের মানুষকে ভালো না বাসি, বা দেশের গাছপালা, পরিবেশ, প্রকৃতিকে ভালো না বাসি, তখন আমাদের দ্বারা দেশের উপকার, উন্নয়ন হবে না। তখন এভাবে আরও বেশি সংখ্যক, যত দিন যাবে বেশি সংখ্যক মানুষ বিদেশে এভাবে পড়ালেখার জন্য পাড়ি জমাবে, এবং তারা ওই দেশে যে চাকরি বাকরি করে পড়ালেখা শেষ করে তারপরে বাচ্চা হবে তাদের, বা তাদের এবং সংসার হবে, তারা ওই দেশে যে সেটেল হয়ে যাবে, এবং তারা ওই দেশের অর্থনীতি শক্তিশালী করতে, বা ওই দেশের বিজ্ঞানের কল্যাণে বা ওই দেশের উন্নতিতে তারা কাজ করবে। কিন্তু এখানে দুঃখজনক হলেও সত্যি যে দেশে আমরা জন্মেছি, বা যে দেশের আলো আবহাওয়ায় আমরা বড় হয়েছি, বা যে দেশের বাবা মা আমাদের কষ্ট করে মানুষ করেছেন, এবং শিক্ষক আমাদের সব কষ্ট করে পড়িয়েছেন, তা আমাদের বাবা মা এবং শিক্ষক আমাদের সাথে যদি সঠিকভাবে দায়িত্ববোধের পরিচয় না দিত, বা আমরা সেই সুযোগ সুবিধা আমরা না পেতাম, আমাদের দেশের সরকার আমাদের বুয়েট বা টুয়েট, তারপরে ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এরকম আরও চট্টগ্রাম ইউনিভার্সিটি, এরকম আরও অনেক ধরনের অনেক বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর এভাবে মেধাবী বাচ্চারা বিদেশে যে পড়ালেখা করছে, কিন্তু পড়ালেখা শেষ করে তারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যায় এবং বেশিরভাগই ফিরে আসে না। এতে করে আমাদের দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তাদের যে মেধার দ্বারা আমাদের দেশ উন্নত হওয়ার কথা, তাদের মেধা আমাদের দেশের উন্নয়নে কাজে লাগছে না। তারপরে তারা এবং ওই দেশে যে তারা একসময় এভাবে আমাদের দেশের বিভিন্ন ইতিহাসে দেখা যায় যে এফ আর খান একজন অনেক বড় মাপের আর্কিটেকচার ছিলেন। এফ আর খান, তিনি আমেরিকায় যে একটা মাধ্যমে আমি জানতে পেরেছি যে আমেরিকায় যে উনি পড়ালেখার উদ্দেশ্যে বা যে কোনো একটা প্রয়োজনে গিয়েছিলেন, আমেরিকায় যে সেটেল হয়ে গেছিলেন উনি এখানে, এবং ওইখানে যে উনি সুউচ্চ যে টাওয়ারগুলো আমরা দেখি না, বড় বড় বিল্ডিং থাকে, দালান কোঠা থাকে, যেমন সুউচ্চ এরকম বিল্ডিংয়ের একটা নকশা উনি তৈরি করেছিলেন, এবং তার জন্য আমেরিকানরা তাকে এখনও মনে রাখছে, তাকে তারা শ্রদ্ধা করে, বা তার এই সুউচ্চ বড় বড় বিল্ডিংয়ের ধারণা থেকে আমেরিকা বা বিশ্বের অন্যান্য দেশে অনেক ধরনের বিল্ডিং তৈরি হয়েছে। এই কতটুকু সত্যি জানি না, কিন্তু যেটাই হোক, এখন ভেবে দেখুন তো, এরকম এফ আর খানের মতো আরও কত মেধাবী শিক্ষার্থী বা গবেষক, ডাক্তার, এরা বিদেশে যে পড়ালেখার উদ্দেশ্যে যাচ্ছে, সে দেশে চাকরি বাকরি করছে, সন্তান জন্ম দিচ্ছে, তারপরে তারা ওই দেশে বসবাস করতে, ওই দেশের উন্নয়নে, ওই দেশের অর্থনীতির উন্নয়নে, এবং ওই দেশের উন্নয়নে, বিভিন্ন ধরনের উন্নয়নে কাজ করছে, কিন্তু তাদের মূলত দেশের উন্নয়নে কাজ করার দরকার ছিল। এখন আমরা যদি এই ধরনের মানুষরা, আপনারা পড়ালেখা করার উদ্দেশ্যে যান, আপনি আল্লাহর একটা কোরআনে একটা কথা আছে যে তুমি পড়ালেখা করার জন্য 3 দেশে যেতে পারো, কিন্তু আপনি 3 দেশে যান, যুক্তরাষ্ট্রে যান, তারপরে যুক্তরাজ্যে যান, অস্ট্রেলিয়ায় যান, ইউরোপ আমেরিকায় যান, কিন্তু কথা হচ্ছে যে আপনি ওই দেশ থেকে পড়ালেখা করে আসার পরে আপনি যদি দেশে ফিরে আসতেন, তাহলে আপনার মেধা ও কাজের দ্বারা আমাদের দেশ উন্নত হতে পারত। আমাদের দেশে অনেক ধরনের সমস্যা রয়েছে, সেগুলো তো সমাধান করতে হবে, বা আমাদের বাংলাদেশের যত মানুষ আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যার যার অবস্থান থেকে সেগুলো সমাধান করার চেষ্টা করে। কিন্তু আমরা যদি বিদেশে যেয়ে পড়ে থাকি, পড়ালেখার উদ্দেশ্যে গেলাম আর ওই দেশে যেয়ে সেটেল হয়ে গেলাম, আমাদের কর্মের দ্বারা আবার এখান থেকে মেধা পাচার হচ্ছে, এর কারণে আবার বিভিন্ন ধরনের অর্থ পাচার হচ্ছে, তারপরে আরও ধরনের দুর্নীতি রয়েছে। এইসব সমস্যা তো আমাদেরই সমাধান করতে হবে। আমরা যদি বিদেশে যেয়ে পড়ে থাকি, এবং বিদেশে যে পড়ালেখার উদ্দেশ্যে গেলাম আর আসলাম না দেশের উপকার কল্যাণে আমাদের শিক্ষা বা
আমাদের বাবা মা, আমাদের শিক্ষক, আমাদের সমাজ, আমাদের দেশের সরকার যে আমাদের পিছনে যে অবদান আছে তাদের, আমরা একটা ভালো পর্যায়ে যাওয়ার পিছনে তাদের সকলের অবদান থাকে। আমরা তাদের অবদানকে অস্বীকার করছি এবং দেশের উন্নয়নে কাজ করছি না। আমরা যদি দেশের উন্নয়নে কাজ না করি তাহলে আমাদের দেশটা কখনোই উন্নত হতে পারবে না।